ঝাড়খণ্ডে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, বেলডাঙ্গাতে জাতীয় সড়ক ও রেল অবরোধ। পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা। ঝাড়খণ্ডে মৃত ফেরিওয়ালার দেহ নিয়ে মুর্শিদাবাদে জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। বেলডাঙ্গার এক ফেরিওয়ালাকে ঝাড়খণ্ডে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে পরিবারের লোকজন। মৃতের নাম আলাই শেখ, বয়স 30 বছর। তার বাড়ি বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতে। বৃহস্পতিবার বিহারে ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বাংলার শ্রমিক হওয়ার কারণেই মেরে ঝুলিয়ে দিয়েছে আলাইকে। প্রতিবাদে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা। কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার প্রধান এই সড়কে গাড়ির যানজট শুরু হয়েছে। এর পাশাপাশি বেলডাঙ্গা স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। বন্ধ আছে লালগোলা শিয়ালদহ শাখা ট্রেন চলাচল। মুর্শিদাবাদ থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ভালো কথা আমাদেরকে বুঝিয়েছেন, আপনি চুপচাপ চলে যান। আপনি উপরে মুখ্যমন্ত্রী পর্যন্ত আপনি জানান, আপনার ক্ষমতা নেই আমরা জানি, কিন্তু আপনি বিদেশে যে মারধর হচ্ছে তার প্রতিবাদটা আপনি করুন, আর সেই রকমভাবে আপনার ফল দেখান আপনি কি করছেন, তারপরে আমরা আপনার কথা শুনবো। সঙ্গে কি কথা হলো, আপনারা কি এই অবরোধ তুলে নেবেন এখন? না 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 না, কোনো মতেই না। আইসি সাহেব এখান থেকে যাবে, ডিএসপি আসবে, এসপি আসবে, আমাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দেবে, আমাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দেবে, তারপরে এখান থেকে আমাদের চাকদার মধ্যে কেন মার হলো, মুখ্যমন্ত্রী আপনি জবাব দেবেন না, আপনি আমাদের জবাব দেবেন না। চাকদার মধ্যে কেন আমরা বিপদে থাকবো? আমরা দেশে আমি সুরক্ষিত নয়? আমি কেন আমার দেশে আমি বাস করছি স্বাধীন দেশে, কেন আমরা সুরক্ষিত? আপনি এইগুলো দেখতে পাচ্ছেন না? আপনার মনে যাচ্ছে না এইগুলো কেন হবে বাংলার বুকে, চাকদার বুকে, আজকে গঙ্গার পাড়ে কেন এইগুলো হবে? কেন এইগুলো আমরা সহ্য করবো? আজকে কালকে এতে হয়েছে, আমাদের কুমারপুরেও হয়েছে, এইগুলো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? আমরা কত মাথা ঠান্ডা রেখে আমরা সমাজটাকে সাজিয়ে রাখবো, কত মাথা ঠান্ডা রাখবো? আমার বাড়ির পাশে মারছে, আপনি এইগুলো দেখতে পাচ্ছেন না? এইগুলো আপনি আগের থেকে যদি ব্যবস্থা নিতেন। শুভেন্দু অধিকারী অধিকার দিচ্ছেন, আপনি শুভেন্দু অধিকারীকে পুশ করছেন, এটা বোঝা যাচ্ছে। বাংলার আপনারা যেটা চাইছেন সেটা বাংলার মানুষ কখনোই করবে না। কখনো আমরা একসঙ্গে ভাইয়ের ভাই হয়ে আমরা থাকি, এখানে অনেক হিন্দু ভাইও আছে, আমরা হিন্দু মুসলিম একসঙ্গে আমরা গলা মিলিয়ে আমরা এখানে থাকি। আপনারা এটা কেন অশান্তি করতে চাইছেন বাংলার বুকে? আমরা বুঝতে পারছি না। কারণ আপনাকে এতদিন বলিনি আমরা, এখন কেন বলছি যে আপনি বিজেপির সঙ্গে আপনি আছেন, তার প্রতিবাদ করছেন না। অসীম সরকারকে কেন আপনি গ্রেপ্তার করলেন না এখনো পর্যন্ত? এত বড় একটা মন্তব্য করলো। আমরা মুসলিম সমাজ, আমরা কখনো শান্তি চাই, আমরা কখনো কোনোদিনকে কার সঙ্গে মারপিট যেতে চাই না। আমার সবাই ভাই, মুসলিম ভাই আমার যেই রক্তের যেটুকু সম্পর্ক, আমার হিন্দু ভাইও তাই, আমরা সেই রকমভাবে চলতে চাই। আর আজকে আপনি অসীম সরকার এখনো পর্যন্ত আপনি গ্রেপ্তার করলেন না। সে একটা প্রতিনিধি, তাকে আপনি ছেড়ে দিচ্ছেন। সাধারণ মানুষ তো করবে এইগুলো, কেন করবে না? সাধারণ মানুষ তো বলবেই, কারণ আপনি এত বড় একটা লোক বললো, তার বিরুদ্ধে আপনি এখনো পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হলো না। কেন এইগুলো করবে? বাংলার বুকে এইসব জিনিস আমাদের বাংলার মানুষ মেনে নেবে না। আমরা আইসি সাহেবকে বলছি, আপনি সম্মানীয় ব্যক্তি, আপনি এখানে এসছেন, ভালো কথা, আপনাকে শ্রদ্ধা করি, আপনার বোঝালেন, আপনার কর্তব্য আপনি করলেন, আপনার কর্তব্য এবার আপনি করেন। এই মুহূর্তে মুসলমানদের মুখ হয়ে উঠেছেন হুমায়ুন কবির। কেন